আমিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, খবরদার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, নিশ্চয় আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওই সমস্ত লোক যারা ঈমান আনয়ন করেছে এবং খোদা ভীতি অবলম্বন করে, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে। তাদের জন্য সুসংবাদ রয়েছে এই দুনিয়াতে এবং পরকালে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণী সমূহ, আল্লাহর বাণী সমূহ পরিবর্তিত হতে পারে না। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সাফল্য। কুরআন শরীফে এই সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। একটু আয়াতের দিকে লক্ষ্য করতে হবে। রব্বুল আলামিন বলেন, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, নিশ্চয় আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মৌলানা সাহেব, যারা আল্লাহর ওলি হন, যারা আল্লাহর বন্ধু হন, তাদের কেন ভয় নেই, তাদের কেন দুঃখ নেই? রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নিজ বন্ধুদের শক্তি সম্পর্কে আলোচনা করেছেন। যারা আল্লাহর ওলি হয়, তাদের কি পাওয়ার হয়, তাদের কি মর্যাদা রয়েছে। যারা আপনি জানেন, আমিও জানি, যারা খোদাকে ভয় করে, কাকে? আমার কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ হো দিয়েন। যারা আল্লাহকে ভয় করে, তাদের মধ্যে দুনিয়ার কোনো ভয় থাকে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আমি জানি, যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, আল্লাহর খৌফ নেই, আল্লাহর ডর নেই, দুনিয়ার সব থেকে কম ভয়ে তারা ভয় করে থাকে। যারা খোদাকে ভয় করে না, কিন্তু যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, তারা এই পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না। আপনাকে আমি একটু বলতে চাই, রব্বুল আলামিন যখন নিজ বান্দাকে নামাজের হুকুম দেন, আল্লাহ বলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। যখন যাকাতের হুকুম দেন, রব্বুল আলামিন বলেন, আতুস যাকাত, তোমরা যাকাত বের করো। যখন রব্বুল আলামিন নিজ বান্দাকে হজের হুকুম দেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যখন রব্বুল আলামিন নিজ বান্দাকে রোজার হুকুম দেন, রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রব্বুল আলামিন যখন বান্দাকে নামাজের হুকুম দিলেন তখন আলা শব্দটা ব্যবহার করেন না। যখন যাকাতের হুকুম দিলেন রব্বুল আলামিন আলা শব্দটাকে ব্যবহার করেন না। যখন রোজার হুকুম দেন আলা শব্দটাকে ব্যবহার করেন না। যখন রব্বুল আলামিন নিজ বান্দাকে হজের হুকুম দেন তো রব্বুল আলামিন আলা শব্দটাকে ব্যবহার করেন না। কিন্তু বিরাদার কুরবান জান আমরা হলাম সুন্নি হানাফি মুসলমান, আমরা আল্লাহর ওলিগণকে মান্য করি, আমরা আল্লাহর ওলিগণের সম্মান করি। আমি চিন্তায় চিন্তিত রব্বুল আলামিন যখন নামাজের হুকুম দিলেন আলা শব্দ ব্যবহার করলেন না, রোজার হুকুম দিলেন আলা শব্দ ব্যবহার করলেন না, যাকাতের হুকুম দিলেন আলা শব্দ ব্যবহার করলেন না। আমি চিন্তায় চিন্তিত রব্বুল আলামিন কেন আল্লাহর ওলির পূর্বে আলা শব্দ ব্যবহার করলেন। তো কিছুক্ষণ ভাবনা করার পর চিন্তা করার পর আমি বুঝতে পারলাম শেষ যুগে কিছু মানুষ এইরকম জন্মগ্রহণ করবে যারা নামাজকে অস্বীকার করবে না, রোজাকে অস্বীকার করবে না, হজ যাকাতকে অস্বীকার করবে না। কিন্তু মুসলমান কুরবান জান যখন আল্লাহর ওলিগণের তাজকির আসবে, জিকির আসবে, তখন আল্লাহর ওলিগণের শক্তি দেখে, তাদের কারামাত দেখে, তাদের কাশফ কামাল দেখে কসম খোদা তখন সেই যুগের মানুষ অস্বীকার করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উরসে ফসিহি, উরসে ফসিহি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু মনোযোগ সহকারে শুনবেন। এখন বর্তমান সময়ে এক শ্রেণীর ডক্টর বেরিয়েছে, এক শ্রেণীর মাদানি বেরিয়েছে, এক শ্রেণীর রাজমিস্ত্রি সোশ্যাল মিডিয়ায় আল্লাহর ওলির বিপক্ষে বলতেছে। আপনি হাদিসে কুদসি উঠিয়ে দেখুন, রব্বুল আলামিন বলে কোন ব্যক্তি যদি আল্লাহর দুশমনি করে তার সঙ্গে আমি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করলাম। তার সঙ্গে কে যুদ্ধ ঘোষণা করলেন? আল্লাহ। আচ্ছা বলুন মুসলমান, একজন সুস্থ মস্তিষ্ক মানুষ এটা বলতে পারে না যে খোদার সঙ্গে যুদ্ধ করে ওই ব্যক্তি সফল হতে পারে? পারে কোনদিন? জি না মুসলমান। আমরা সুন্নি হানাফি মুসলমান, আমরা আল্লাহর ওলিগণকে মান্য করি, তাদের মাজারে জিয়ারত করতে যায়, তাদের হাতে পায়ে চুমো দিই। তো ওই ব্যক্তি বলতেছে আল্লাহর ওলিগণের মাজারে যাওয়া শিরক আর বেদাতের ফতোয়া প্রদান করছে। আপনাকে বলি এই আয়াতটির মধ্যে একটু লক্ষ্য করবেন, রব্বুল আলামিন আলা ইন্না আউলিয়া আল্লাহ, অর্থাৎ আউলিয়া আল্লাহ শব্দ ব্যবহার করার পূর্বে আলা হরফে তানবিয়া এবং ইন্না হরফে তাকিদ ব্যবহার করেছে। একটু মনে রাখবেন যে শেষ যুগে কিছু আল্লাহর ওলি দুশমন বের হবে যারা আল্লাহর ওলির শক্তিকে, তাদের পাওয়ারকে, তাদের ক্ষমতাকে অস্বীকার করবে। এই কারণে পৃথিবীবাসীকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীবাসী শোনো, এটা হলো আমার বন্ধু, আমার দোস্ত, আমার ওলি। এদের সঙ্গে পাঞ্জা লড়ো না, এদের সঙ্গে দুশমনি করো না, এদের বিপক্ষে বলো না। একটু আপনাদেরকে আমি বলি যে মানুষকে কখন হুঁশিয়ারি করা যায়, মানুষকে কখন হুঁশিয়ারি করা যায়? তখন আপনি বলবেন মৌলভী সাহেব, যেখানে মানুষের জীবন যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা কোনো ক্ষতি
পারে, সেখানে সতর্ক করা হয়, সেখানে সাবধান করা হয়। একটি মিসাল আপনাদের নলেজে দিতে চাই, কেননা এই বর্তমান যুগে আল্লাহর ওলিগণের অনেক দুশমন বের হয়েছে, তাদের বিপক্ষে বলতেছে। আপনাকে আমি বলি, আপনি নিশ্চয় খালতিপুর কিংবা নিউ ফারাক্কা জাংশন গিয়েছে, সেখানে লেখা আছে ডেঞ্জার, এখানে 25,000 ভোট। যদি নিকটে যায় তাহলে ক্ষতি হতে পারে, নিজের জান যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।